মাইন্ড জোনের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই। মাইন্ড জোনের প্রচেষ্টায় এটা আমার ফিজিক্স অধ্যায় অর্থাৎ পদার্থবিদ্যা বিষয়ের এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের যে টপিকটা শুরু করেছিলাম সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্সের যে দুটো জিনিস করিয়েছিলাম সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড স্ফেরিক্যাল মিরর অর্থাৎ আলোর প্রতিফলন এবং গোলীয় দর্পণ। এখান পর্যন্ত করিয়েছিলাম। গোলীয় দর্পণে জাস্ট দুটো জিনিস বলার বাকি আছে, সেটা বলার পরেই গোলীয় দর্পণ থেকে আমরা প্রবলেম করব। প্রবলেম অর্থাৎ গোলীয় দর্পণের ম্যাথ আমাদের বোর্ডের এক্সামে বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স, তারপর মেডিকেলের নিট, সবেতেই গোলীয় দর্পণের প্রবলেম থেকে 1 থেকে 2 মার্কস থাকবেই, আসেই ওটা। আর বোর্ডের এক্সামে তো আসেই। তো আজকের ক্লাসটাতে খুব ইম্পর্টেন্ট, এটা যদি মন দিয়ে তোমরা শোনো তো আশা করছি কোনো প্রবলেম হবে না। সমস্ত প্রবলেমই তোমরা নিজেরাই সলভ করতে পারবে আজকের ক্লাসের পর। তো শুরু করা যাক। গোলীয় দর্পণের প্রবলেম করার জন্য দুটো টপিকসের জাস্ট কনসেপ্ট আমাদের জানতে হবে। কনসেপ্ট যেটা ফার্স্ট কনসেপ্ট সেটা হচ্ছে ইমেজ ফরমেশন অর্থাৎ প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এই কনসেপ্টে জানা দরকার। আমরা সবাই জানি যদি আমরা আয়নার সামনে দাঁড়াই তা আমরা নিজেদের কি একটা অন্য রূপ অর্থাৎ প্রতিবিম্বিত রূপ আমরা দেখতে পাই। এক্ষেত্রে কি আয়নাটা প্লেন মিরর, কিন্তু আমাদের যেটা টপিক সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। তো প্লেন মিরর এর প্রতিবিম্বটা বুঝতে পারলে স্ফেরিক্যাল মিররেরও তো আমরা প্রতিবিম্বটা বুঝতে পারবো। প্লেন মিররের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় দেখা যাচ্ছে। এটা বুঝতে পারলেই স্ফেরিক্যালটা সুন্দরভাবে বোঝা যাবে। এর একটা প্লেন মিরর, নাম দিলাম এম। এটা মিররের প্রতিফলক তল, আর বাদ বাকিটা তো এটা দিয়ে কোনো প্রতিফলক তল নয়। এটা ধরলাম দর্পণের এই জায়গা থেকে দুটো ইনসিডেন্ট রে অর্থাৎ আপতিত রশ্মি মিররের দু জায়গায় গিয়ে গেল পড়ল। ল অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলনের সূত্র অনুসারে যেই কোণে এরা এসে পড়েছে ঠিক সেই কোণে বিপরীত দিকে ফিরে যাবে। ধরলাম এইভাবে ফিরে যাচ্ছে। একই রকম ভাবে যেই কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণেই ফিরে যাবে, এই কোণে ফিরে যাবে। ঠিক আছে? তো আমরা বুঝবো কি করে যে বস্তু কোথায় আর প্রতিবিম্ব কোথায়? না, আপতিত রশ্মি যেই পয়েন্টে মিলিত হয় অর্থাৎ ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ বস্তু। এক্ষেত্রে এই দুটো আপতিত রশ্মি এরা মিট করেছে কোথায় বা ইন্টারসেক্ট অর্থাৎ ছেদ করেছে কোথায়? এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে সবসময় অবজেক্ট অর্থাৎ বস্তু। নাম দিয়ে দিলাম আমি ও মিন্স অবজেক্ট। ঠিক আছে? এবার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? না, প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় অর্থাৎ রিফ্লেক্টেড রে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে আমাদের প্রতিবিম্ব পাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিগুলো কি ডাইভার্জ হয়ে যাচ্ছে। এটা কি কখনোই মিলবে? এইভাবে চলে আসে, আমি যদি বাড়িয়ে দেই আরো এইভাবে চলে আসছে আর ইও এই পাশে চলে যাচ্ছে। এটা কখনোই মিলিত হচ্ছে না। তাহলে কি আমরা এক্ষেত্রে প্রতিবিম্ব পাবো না? প্রতিবিম্ব পাবো আমরা। আমরা যদি এই পয়েন্টটাকে এখান দিয়ে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক নিয়ারলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রশ্মিগুলো মিলিত হচ্ছে। আমরা এটা কল্পনা করছি, আসলে কিন্তু রিফ্লেক্টেড এই বরাবর বেরিয়ে আসছে এই দুটো দিকে। এরা কখনোই এই বরাবর অর্থাৎ মিররের প্রতিফলক তলকের দিকে কখনোই ছেদ করবে না, পরস্পর বড় হতে থাকবে। কিন্তু আমরা যদি পিছনে যাই তখন দেখতে পাবো যে এই পয়েন্টে তা ইন্টারসেক্ট করছে, তা ছেদ করছে। তাহলে যেই পয়েন্টে রিফ্লেক্টেডে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে আমরা প্রতিবিম্ব পাই। তাহলে আমরা এই পয়েন্টে কি পেলাম? প্রতিবিম্ব।
আই দিয়ে লিখলাম, যেহেতু ইমেজ মানে প্রতিবিম্ব তাই আই দিয়ে লিখলাম। এবারে প্রতিবিম্বের দুটো জিনিস আছে, দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। ইংরেজি হচ্ছে রিয়েল সদ্বিম্ব আর অসদ্বিম্ব হচ্ছে ভার্চুয়াল। তো আমাদের জানতে হবে প্রতিবিম্বটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, অর্থাৎ রিয়েল আর ভার্চুয়াল। এখানে একটা জিনিস আছে, যখন রিয়েল রে একসঙ্গে ইন্টারসেক্ট করে অর্থাৎ ছেদ করে, তখন আমরা রিয়েল ইমেজ পাই অর্থাৎ সদ্বিম্ব পাই। এক্ষেত্রে বস্তুটার ক্ষেত্রে, ওয়ের ক্ষেত্রে রিয়েল রে অর্থাৎ এটা কি প্রকৃত রশ্মি গুলোই একটা বিন্দুতে ছেদ হয়েছে, তাহলে আমরা যে অবজেক্টটা পেয়েছি, বস্তু পেয়েছি, সেটা হচ্ছে রিয়েল অবজেক্ট অর্থাৎ প্রকৃত বস্তু। কিন্তু রিফ্লেক্টেড এর ক্ষেত্রে আমরা কিন্তু রিয়েল রে থেকে রিয়েল রে কখনো ছেদ করছে না, এই দুটো রিয়েল রে এরা কখনো ছেদ করছে না, ছেদ করছে কি একটা ভার্চুয়াল রে। আমরা যেটা কল্পনা করছি যে হয়তো হতে পারে এই পয়েন্ট থেকে তারা মিলিত হয়েছিল, তো যেহেতু এটা ভার্চুয়াল রে তাই এক্ষেত্রে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যে ইমেজটা তৈরি হয়েছে অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, আমরা যেটাকে আমরা বলছি অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব কখন গঠিত হবে? যখন রিয়েল রে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে আমরা সদ্বিম্ব পাবো। সেটা যদি ইনসিডেন্ট রে হয় অর্থাৎ আপতিত রশ্মি হয় তাহলে আমরা পাবো অবজেক্ট, আর যদি প্রতিফলিত রশ্মি হয় তাহলে আমরা পাবো প্রতিবিম্ব। আর অপরদিকে যদি ভার্চুয়াল রে এক জায়গায় ইন্টারসেক্ট করে তাহলে আমরা সেখানে পাবো ভার্চুয়াল ইমেজ অর্থাৎ অসদ্বিম্ব। এটা প্লেন মিরর দিয়ে গেল। তোমাদের যেহেতু স্ফেরিক্যাল মিরর অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে কি করে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি, বোঝার জন্য প্লেন মিরর দিয়ে বোঝানোর জন্য সুবিধা তাই করলাম। এটা কনকেভ লেন্স অবতল দর্পণ, উত্তল। ধরলাম এই পয়েন্টে আমার বস্তু রয়েছে, তার বস্তু থেকে রশ্মিগুলো এভাবে যাবে, আপতিত হবে, আপতিত হয়ে এই পয়েন্টে ফিরে আসবে, তাহলে এক্ষেত্রে আমরা কি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে এটা যদি বস্তু হয়, বস্তু থেকে আপতিত রশ্মিগুলো রিফ্লেক্ট হয়ে এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে অবজেক্টটা কি অবজেক্ট? রিয়েল রে ইন্টারসেক্ট, তাহলে এক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে সৎ অর্থাৎ প্রকৃত অবজেক্ট, প্রকৃত বস্তু। আর ইমেজটা কি, প্রতিবিম্বটা কি, এটাও কিন্তু রিয়েল রেস অর্থাৎ প্রকৃত প্রতিফলিত রশ্মির মিলিত হচ্ছে কিউ পয়েন্টে, তাই কিউ পয়েন্টে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা হচ্ছে রিয়েল ইমেজ অর্থাৎ সদ্বিম্ব। তাহলে এক্ষেত্রে এই পয়েন্টে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সদ্বিম্ব। একই রকম ভাবে আমরা যদি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখি, উত্তল লেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে যদি বস্তু হয় আপতিত হওয়ার পরে এটা কি এভাবে ফিরে যায়, তাহলে এরা কি এখানে কোনোভাবে ছেদ করছে না, ছেদ করবে কোথায়? আমরা কল্পনা করলাম যে মেবি এই পয়েন্ট থেকে তারা বেরিয়ে আসে অর্থাৎ এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এক্ষেত্রে এই রেটা কি রিয়েল রে নয়, ভার্চুয়াল রে।
তাহলে এক্ষেত্রে যে আমরা প্রতিবিম্ব পাচ্ছি সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ অর্থাৎ অসৎ বিম্ব। ঠিক আছে, তোমাদের যে গোলীয় দর্পণের প্রবলেম থাকে সেই প্রবলেমে প্রতিবিম্বের প্রকৃতি জানতে চাই, অর্থাৎ প্রতিবিম্ব যে গঠিত হয়েছে সেটা সৎ না অসৎ জানতে চাই। তো তার জন্য তোমাদের এই কনসেপ্টটা লাগবে, সেই জন্যই একবার বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? ভিডিওটা যে প্ল্যাটফর্মে আপলোড হোক না কেন, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো তার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, তুমি সেখান থেকে জেনে নিতে পারো। যেহেতু এটা লাইভ ক্লাস নয় তাই আমি বুঝতে পারবো না যে কোথায় কি তোমাদের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি বুঝতে পারবো। এবার নেক্সট যে টপিক বলতে জাস্ট কনসেপ্ট জানা দরকার, সেটা হচ্ছে বিবর্ধন। ম্যাগনিফিকেশন। কোশ্চেন অনেক সময় থাকে যে বিবর্ধন বের করতে দেওয়া থাকে, তাই বিবর্ধনটা আমাদের জানতে হবে। বিবর্ধন দু রকমের হয়। ফার্স্ট হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন, অর্থাৎ রৈখিক বিবর্ধন। লিনিয়ার ম্যাগনিফিকেশনটা কি না, বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত, সেটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। আমরা ধরলাম যদি এটা কোনো উত্তল লেন্স হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে বস্তু থেকে রেস এদিকে যাচ্ছে, প্রতিফলিত এদিকে ফিরে যাচ্ছে, একই রকম ভাবে এদিকে আপতিত হচ্ছে, প্রতিফলিত এদিকে ফিরে যাচ্ছে। এই পয়েন্টে ধরলাম ইন্টারসেক্ট করেছে, এটা যদি ও হয় এটা কিউ, তাহলে এটা প্রতিবিম্ব। এটা দূরত্বকে আমরা আগের ক্লাসে কি ইউ দ্বারা লিখেছিলাম, বস্তুর দূরত্ব, আর প্রতিবিম্বের দূরত্বটাকে লিখেছিলাম ভি দিয়ে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সেটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা এম দিয়ে লিখি। এম সমান তাহলে কি হলো ভি বাই ইউ। এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের ফর্মুলা। লিনিয়ার ম্যাগনিফিকেশন অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান ভি বাই ইউ, যেখানে ভিটা হচ্ছে মেরু থেকে। দর্পণে সবসময় সবকিছু জিনিস দূরত্ব নির্ণয় করতে হয় মেরু থেকে, তাহলে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই মেরু থেকে বস্তুর দূরত্ব। এটা গেল লিনিয়ার ম্যাগনিফিকেশনের কনসেপ্ট। কিন্তু আমরা মেইনলি এখানে আমরা বস্তুকে কি ধরেছি, পয়েন্ট। কিন্তু যদি আমরা যদি ধরি বস্তুর একটা সার্টেন কি আছে, হাইট আছে, যদি আমরা ধরি যে বস্তু এটা, তাহলে বস্তুর একটা সার্টেন হাইট আছে, এটা h। একই রকম ভাবে প্রতিবিম্বও যে গঠিত হবে তার একটা হাইট থাকবে, সেটাকে আমরা যদি ধরি h ড্যাশ, তাহলে আমরা একই রকম ভাবে ম্যাগনিফিকেশন সমান আরেকটা জিনিসও পাবো, বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। অর্থাৎ h ড্যাশ বাই h। h ড্যাশ এখানে কি, h ড্যাশ হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, h হচ্ছে বস্তুর উচ্চতা। এইটার একটা রিলেশন আছে ম্যাথ করার জন্য, যেটা আমাদের দরকার হয়। রিলেশনটা হচ্ছে এখানে লিখছি আমি, h ড্যাশ বাই h সমান মাইনাস v বাই u। এই রিলেশনটা দিয়েই কিন্তু এখানে ম্যাথগুলো করতে হয়। যদি পরীক্ষায় কোশ্চেন থাকে বিবর্ধন, রৈখিক বিবর্ধন নির্ণয় করো, তাহলে শুধু হবে v বাই u। যদি উচ্চতার কোশ্চেন থাকে, উচ্চতার যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু আমাদের বের করতে হবে h ড্যাশ বাই h সমান মাইনাস v বাই u, অর্থাৎ এখানে একটা নেগেটিভ সাইন অলরেডি আসছে। ঠিক আছে,
এই জিনিসটাই শুধু মনে রাখতে হবে, যেটা প্রবলেমের জন্য কাজে লাগে। আর গোলীয় দর্পণ থেকে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রবলেম, একটা প্রবলেম থাকবেই। বোঝা গেল? এই দুটো কনসেপ্টই শুধু বাকি ছিল, যাতে গোলীয় দর্পণের প্রবলেম করতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ ম্যাথ করতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি একটা ম্যাথ করাচ্ছি, দেখা যাক কি। অর্থাৎ গোলীয় দর্পণের প্রবলেম। আমি আরেকবার রিপিট করি, আগের ক্লাসে করিয়েছিলাম যে কিভাবে প্রবলেম করতে হয়, কিভাবে সাইন কনভেনশন করতে হয়, চিহ্ন কিভাবে ধরতে হয়, সেটা আমি আরেকবার রিপিট করেছি আজকের ক্লাসের জন্য, যাতে প্রবলেমের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ফার্স্ট পয়েন্ট, যে আমরা প্রত্যেকটা জিনিসের দূরত্ব নির্ণয় করব মেরু থেকে, অর্থাৎ মেরুকেই আমরা অরিজিন হিসাবে মানব। সমস্ত কিছু দূরত্ব নির্ণয় করব মেরু থেকে। বোঝার জন্য একটা ছবি আঁকি। দর্পণের এই পয়েন্টটা মেরু, যেটাকে অনেক সময় পি বা ও দিয়ে লিখে, যে যেরকম ভাবে লিখতে পারে। এখানে যদি বস্তু হয়, তাহলে বস্তুর দূরত্ব আমরা মাপবো কোথা থেকে বা মেজার করবো কোথা থেকে? মেরু থেকে। এখানে যদি অবজেক্ট ইমেজ গঠিত হয়, অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে এক্ষেত্রে আমরা মাপবো কোথা থেকে? মেরু থেকে। বুঝে গেল? আমরা মাপবো এই বরাবর মেরু থেকে। এটা রাইট সাইড হচ্ছে, মেরু থেকে এক্ষেত্রে বস্তুটা বাম সাইড, অর্থাৎ লেফট সাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মেজার করবো সবকিছু জিনিস মেরু থেকে। সেকেন্ড পয়েন্ট, আপতিত রশ্মির দিক সবসময় ধনাত্মক ধরবো। রিপিট করছি, আমি আগের ক্লাসেও করিয়েছি। আপতিত রশ্মির দিক সবসময় আমরা পজিটিভ ধরবো, এন্ড রিভার্স সাইড হবে নেগেটিভ। যেমন রশ্মি যে দিক থেকে বস্তু রয়েছে নিশ্চয়ই সেদিক থেকে রশ্মি আপতিত হবে, তাহলে এই দিকে রশ্মি আপতিত হচ্ছে, তাহলে এই সাইডটা হবে পজিটিভ। একই রকম ভাবে বিপরীত সাইডটা হবে কি? নেগেটিভ। তাহলে আমরা আগের ক্লাসে বলেছিলাম, এক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব মাপতে হয়, আমরা মেরু থেকে মাপবো, কিন্তু মেরু থেকে মাপতে গেলে আমরা দেখছি যে এই বরাবর মাপতে হচ্ছে, আর আমার পজিটিভ কোন সাইড? এই সাইড পজিটিভ, দুটো কি বিপরীত, তাহলে এক্ষেত্রে বস্তুর দূরত্ব হবে নেগেটিভ। তিন নম্বরের ক্ষেত্রে আগেই বলেছি, যে আগের দিনেই বলেছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস হয় গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ, f সমান পজিটিভ। আর অবতল দর্পণের ক্ষেত্রে f লেস দেন 0, অর্থাৎ f হয় নেগেটিভ। এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব কি না, প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ v, প্রতিবিম্বের দূরত্ব আমরা কি জানি? v যদি নেগেটিভ হয়, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? v নেগেটিভ হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে সয়। বুঝা গেল? v যদি নেগেটিভ হয়, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব যদি নেগেটিভ হয়, তাহলে আমরা পাবো কি? সয়। আর v যদি পজিটিভ হয়, তাহলে আমরা পাবো অসৎ। সৎ আর সদ্বিম্ব কি অসৎবিম্ব কি এর কনসেপ্ট আমি
একটু আগে দেখালাম, কেন দেখালাম না এইটা জানার জন্য। যদি ভি এর মান নেগেটিভ হয় তাহলে কি সদ্বিম্ব গঠিত হবে, আর ভি যদি পজিটিভ হয় তাহলে অসদ্বিম্ব গঠিত হবে। এবারে সদ্বিম্ব কি আর অসদ্বিম্ব কি আমি একটু আগে দেখালাম, ঠিক আছে। তো এই চারটা জিনিসই আপাতত যদি জানা থাকে, ভালো করে মনে থাকে, তাহলে প্রবলেম করতে কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট প্রবলেম করছি। এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে অবতল দর্পণের সামনে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব দর্পণ থেকে 37.5 সেমি দূরে গঠিত হয়। দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এখানে কি বলেছে, অবতল দর্পণের সামনে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব দর্পণ থেকে 37.5 সেন্টিমিটার দূরে গঠিত হয়। দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? দর্পণের ফোকাস দৈর্ঘ্য মানে কি, অবতল দর্পণের আমার ফোকাস দৈর্ঘ্য চাচ্ছে, অর্থাৎ f চাচ্ছে। আর বুঝতেই পারছি যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে f লেস দেন 0 হয়, অর্থাৎ নেগেটিভ আছে। এটা আমাদের মাথার মধ্যে থাকবে। আগের দিন আমরা মিরর ইকুয়েশন করিয়েছিলাম। মিরর ইকুয়েশনের ফার্স্ট ইকুয়েশন কি ছিল? 1/u + 1/v সমান 1/f। দ্বিতীয় ইকুয়েশন ছিল f সমান r/2, ঠিক আছে। এই দুটো মিরর ইকুয়েশন ছিল। তাহলে আমাদের প্রথম ম্যাথটা করতে হবে এই সূত্রের সাহায্যে, 1/u + 1/v সমান 1/f, ঠিক আছে। u গিভেন, uটা হচ্ছে কি বস্তুর দূরত্ব 25 সেন্টিমিটার, ভিটাও গিভেন প্রতিবিম্বের দূরত্ব 37.5 সেন্টিমিটার, f ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে গোলে দর্পণের যে কোনো প্রবলেম করার আগে সাইন সহ অর্থাৎ চিহ্ন সহ সম্মান লিখতে হবে। আমরা এখানে একটা কল্পনা করে ফেললাম, এটা একটা কি অবতল দর্পণ। অবতল দর্পণে যদি বস্তু এখানে থাকে তাহলে কি আপতিত রশ্মি এই দিক বরাবর যায়, তাহলে এই দিক কি পজিটিভ। কিন্তু আমরা মেজার করব কি মেরু থেকে বস্তুর দূরত্ব, এটা ধরো আমার বস্তু আছে, ও অবজেক্ট আছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে কি u। তাহলে ইউটা কি হবে, দেওয়া আছে 25, তাহলে ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউর ভ্যালু কত 25, কিন্তু কি ইউটা আমরা মাপছি কোন দিকে, এই বরাবর, অর্থাৎ বাম সাইড বরাবর। আমার পজিটিভ কোন সাইড, ডান দিক বরাবর পজিটিভ, তাহলে এই সাইড কি নেগেটিভ। তাহলে বস্তুর দূরত্ব কি হবে -25 সেন্টিমিটার। ম্যাক্সিমাম সবার ভুল হয় এই জায়গাতেই, বস্তুর দূরত্বই ক্যালকুলেট করার সময় ভুল হয়। আমাকে সবসময় বস্তুর দূরত্ব মাপতে হবে, যে কোনো জিনিসে মাপতে হবে। আমার মেরু থেকে, দর্পণের এটা মেরু পি, পি কি দেখছেন, মেরু দেখছে কি তার বস্তু কোন দিকে, বাম দিক বরাবর, এই দিক বরাবর। আর আমার আপতিত রশ্মির দিক ডান দিক বরাবর, মানে এই সাইড পজিটিভ, কিন্তু বস্তুর দূরত্ব হচ্ছে কি বাম দিক বরাবর, তাহলে বস্তুর দূরত্বটা হবে নেগেটিভ। সবাই এই জায়গাতে ম্যাক্সিমাম সবাই চিহ্নের এই জায়গাতেই ভুল করে। তাহলে ক্ষেত্রে বস্তুর দূরত্ব কি -25 সেমি। একই রকম ভাবে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব কি, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এই বরাবর গঠিত হয়। যদি রশ্মিটা এই দিক বরাবর যায় তাহলে কি এরকম এরকম জায়গাটা প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কি হবে নেগেটিভ হবে, তাহলে -37.5 সেন্টিমিটার। চিহ্নের কাজ এখানে এবার বোঝা গেল তো কেন এত ইম্পর্টেন্ট এই চিহ্নের জায়গাটাই। এটা হয়ে গেলে ব্যাস, আর কোনো চাপ নেই। আমরা ইকুয়েশন কি জানি, 1/u + 1/v সমান 1/f। তাহলে f সমান কি হবে, তাহলে 1/f সমান v + u/c
ইউ ইন্টু ভি, তাহলে এফ সমান ইউ ভি বাই ইউ প্লাস ভি, অর্থাৎ মাইনাস অফ 25 ইন্টু মাইনাস অফ 37.5 ইন্টু মাইনাস যদি আমি কমন নিই 25 প্লাস 37.5, নিজেরা ক্যালকুলেট করবে। এখানে মাইনাস মাইনাসে কি প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, তাহলে অ্যানসারটা কি মাইনাসে আসবে। আর আমরা সবাই জানি আপাত দর্পণের ক্ষেত্রে f is less than 0, অর্থাৎ f এর মান সবসময় নেগেটিভ হয়, তাহলে অ্যানসার কারেক্ট। এটা নিজেরা ক্যালকুলেট করবে, যা পাবেন বলছে সেটাই হবে। ঠিক আছে, বোঝা গেল তো? নেক্সট প্রবলেম করছি এবার। আজকে পুরো ক্লাসটাই হবে এর প্রবলেমের উপর, আশা করি কোনো প্রবলেম হবে না, সব জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রবলেম এরকম একটা ছবি দেওয়া আছে। সেকেন্ড প্রবলেমে একটা ছবি দেওয়া আছে, ছবিটি এখানে বুঝিয়ে দিচ্ছে যে এটা কি কনকেভ লেন্স অর্থাৎ অবতল দর্পণ, লেন্স নয় দর্পণ, কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ। দুটো রে আসছে, এসে এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে অর্থাৎ বস্তু আছে, বস্তুটা আছে মিররের পি থেকে অর্থাৎ মেরু থেকে 40 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এটা হচ্ছে ইউ। বস্তুর উচ্চতা দিয়ে দিয়েছে 3 মিলিমিটার, ফোকাস দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে কোশ্চেনটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। অনেক সময় এরকম শুধুমাত্র ছবি দিয়ে দিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব গঠনের কনসেপ্টটা কাজে লাগবে। আমি সেখানে কি বলেছিলাম যে বস্তু কোথায় আছে বা বস্তুর অবস্থান কি ধরা হয়, যেখানে আপতিত রশ্মিগুলো মিলিত হয়। তাহলে এক্ষেত্রে কি আপতিত রশ্মি কোনটা, যেখানে যেটা দর্পণ আপতিত হচ্ছে, এই রে আর এই রে, এই দুটো রে আপতিত হচ্ছে, আপতিত হয়ে মিলিত হচ্ছে কোথায়, এই পয়েন্টে।
তাহলে আমরা কি পেলাম, এই পয়েন্টটা হচ্ছে বস্তু পেলাম। এক্ষেত্রে বস্তুটা কি, এক্ষেত্রে বস্তুটা কিন্তু ভার্চুয়াল অবজেক্ট, অর্থাৎ প্রকৃত বস্তু নয়, এটা ভার্চুয়াল। কি করে বুঝলাম না, এক্ষেত্রে আমাদের কি ভার্চুয়াল রে ইন্টারসেক্ট করে বস্তু গঠন করেছে, তাহলে এক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে। আর প্রতিফলিত রে অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে। এগুলো কি প্রতিফলিত রশ্মি মিলিত হয়ে কি গঠন করেছে, প্রতিবিম্ব গঠন করেছে। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গাটায় বস্তুটার কি আছে, প্রতিবিম্ব আছে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে। এবারে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি ধরে নেব, যেহেতু এটা কনকেভ লেন্স, অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি ফোকাস সবসময় হয় <0, অর্থাৎ ফোকাসটা সবসময় নেগেটিভ হয়। তাহলে দেওয়া আছে 10, তাহলে আমাদের লিখতে হবে -10 সেমি। কোশ্চেনে কিন্তু এরকমই লেখা থাকবে f = 10, কিন্তু আমাদের লিখতে হবে প্রবলেম করার সময় সলিউশন করার সময় লিখতে হবে f = -10। বোঝা গেল? তাহলে আপতিত রশ্মির কোন সাইড গেছে, এই বরাবর যাচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ এই বরাবর হবে আমার কি পজিটিভ। এক্ষেত্রে বস্তুর দূরত্ব কি, বস্তু এখানে মেরু থেকে আমরা দেখব, মেরু কি দেখবে, বস্তুটা কোন দিকে আছে, তার ডান দিক বরাবর আছে, আর ডান দিক বরাবরই আমার কি পজিটিভ। তাহলে এক্ষেত্রে ইউর মানটা হবে পজিটিভ +40 সেন্টিমিটার। আগের কেসটার মতো নয়, আগের ব্যাপারটার মতো নয়, আগের ম্যাথটার মতো নয়। কারণ কি না, এক্ষেত্রে ডান দিক বরাবর আমার পজিটিভ, আপতিত রশ্মি যে দিকে যায় সেদিকটা পজিটিভ হয়। আপতিত রশ্মি এই দিক বরাবর গেছে ডান দিক বরাবর, তাহলে ডান দিক বরাবর আমার সাইন হবে পজিটিভ, আর বাম দিক বরাবর সাইন হবে নেগেটিভ। এই বরাবর সাইন হবে নেগেটিভ। কিন্তু বস্তু আছে এখানে, বস্তুর দূরত্ব সবসময় মাপতে হয় দর্পণের মেরু থেকে। দর্পণের মেরু এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে কি দেখা যাচ্ছে, বস্তুটা আছে মেরুর কি ডান দিকে। তাহলে এক্ষেত্রে বস্তুর দূরত্ব হবে পজিটিভ, u = +40 সেন্টিমিটার। এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে, v ক্যালকুলেট করতে হবে। আমরা সবাই জানি সূত্র কি, 1/u + 1/v = 1/f। তাহলে বা 1/v সমান কত, 1/f - 1/u সমান কত, u - f/uf। তাহলে v সমান কত, uf/u - f। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। u এর মান কত, 40 × -10, 40 × -10 ডিভাইডেড বাই u এর মান 40, f এর মান কত, -10 - কি পজিটিভ +10। তাহলে কত হবে, -400/50। যদি আমরা করে দেই কত আসবে, -8। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, -8 সেন্টিমিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যদি আমরা এরকম করি, এই পয়েন্টের দূরত্ব হবে 8 সেন্টিমিটার। বোঝাই যাচ্ছে যে এই পয়েন্টটা নেগেটিভ হবে, কারণ কি মেরু থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে এই পয়েন্টের দূরত্ব। মেরু যদি এখানে হয়, মেরু থেকে প্রতিবিম্বের অবস্থানটা কোন দিক বরাবর, বাম দিক বরাবর, কিন্তু আমাদের ডান দিক বরাবর ছিল পজিটিভ। তাহলে অবভিয়াসলি প্রতিবিম্বের দূরত্ব হবে -8 সেমি, মাইনাস অ্যানসার আসবে। ঠিক আছে। তো আমরা আগেই বলেছিলাম, মনে রাখার জন্য 4 নম্বর পয়েন্ট কি ছিল, প্রতিবিম্বের দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি ধরবো, যে প্রতিবিম্বটা হচ্ছে সৎবিম্ব। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে না, প্রতিবিম্বের দূরত্ব যেহেতু নেগেটিভ, তাহলে প্রতিবিম্ব হবে কি সৎবিম্ব, অর্থাৎ রিয়েল ইমেজ। এটা আমাদের ভাবারও দরকার না, আমরা ছবি দেখেই বলে দিতে পারবো। আমি কি বলেছিলাম, যখন রিয়েল রিফ্লেক্টেড রে যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে আমরা রিয়েল ইমেজ পাই। এক্ষেত্রে কি রিয়েল রিফ্লেক্টেড রে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, রিয়েল
রিয়েল ইমেজ পাচ্ছি অর্থাৎ সৎবিম্ব পাচ্ছি। ঠিক আছে, এখানে প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু বস্তুর একটা সার্টেন হাইট আছে, উচ্চতা আছে, তাহলে প্রতিবিম্বটার একটা সার্টেন হাইট থাকবে। সেই হাইটটা মাপার জন্য আমাদের বিবর্ধন ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি শিখেছি যে h ড্যাশ বাই h সমান মাইনাস v বাই u, যেখানে h ড্যাশ কি, h ড্যাশ হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, h হচ্ছে কি বস্তুর উচ্চতা। তাহলে বা আমাদের কি h ড্যাশ বের করতে হবে, h ড্যাশ সমান কি h ইনটু মাইনাস v বাই u। তাহলে h এর মান কত 3 মিলিমিটার মানে 0.3 সেন্টিমিটার, বুঝা গেল? 0.3 সেন্টিমিটার 0.3 ইনটু v এর মান কত -8, মাইনাস মাইনাসে পজিটিভ, u এর মানটা কত 40, 1/5, 5 তার মানে কি দাঁড়ালো 0.3 বাই 5 সমান কি 0.06 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে করে, ঠিক আছে। তাহলে এভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রতিবিম্বের উচ্চতা যেহেতু পজিটিভ, তাহলে আমরা ধরে নেব বস্তুটার মুখ যদি এই রূপ বরাবর থাকে, প্রতিবিম্বটাও হবে এই দিক বরাবর। বুঝা গেল? ঠিক আছে, এবারে আমরা আসছি থার্ড প্রবলেম, 3 নম্বর প্রবলেম, অর্থাৎ 3 নম্বর নয়। এই প্রবলেমটা একটু আলাদা টাইপ মানে আসল রে অপটিক্স অর্থাৎ অপটিক্সের মজাটা হবে এখানে, যেখানে বলে দেওয়া আছে একটা প্লেন মিরর, সাথে আছে একটা কনকেভ মিরর, দুটো এরকম একটা দেওয়া আছে ছবি। কোশ্চেনটা আছে এভাবে যে প্রথমে M1 ও পরে M2 দর্পণে প্রতিফলিত হলে, বস্তু প্রতিফলিত হলে প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। এভাবে একটা ছবি দেওয়া আছে, এটা আমরা জানি প্লেন মিরর দেওয়া আছে, 10 সেন্টিমিটার দূরে কি বস্তু রাখা আছে, অবজেক্ট। এটা M1, এটা M2, এটা হচ্ছে কি অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর দুটো দর্পণ অর্থাৎ প্লেন মিরর মানে সমতল দর্পণ আর অবতল দর্পণের মধ্যকার দূরত্ব যে 7 সেন্টিমিটার। তাহলে প্রথমে M1 এবং পরে M2 দর্পণে প্রতিফলিত হলে প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রথমে বস্তুটা এই মিররে কি হবে প্রতিফলিত হবে, তারপরে যদি এই দর্পণে প্রতিফলিত হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে। এটা হচ্ছে প্লেন মিরর আর স্ফেরিক্যাল মিররের কম্বাইন। তো তোমরা সবাই কি করবে, ভিডিওটা একবার পজ করে এটা করার ট্রাই করবে, চেষ্টা করবে যে
কি হিসাবে হচ্ছে। তারপর যদি না হয় তারপর তো কি রিজিউম করে আবার দেখে নেবে সলিউশনটাকে। প্রথমে একবার ট্রাই করবে, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এটা একবার এসেও ছিল, সম্ভবত কোন একটা স্যারের জয়েন্ট এন্ট্রান্সে এরকম একটা কোশ্চেন এসেছিল। কি হবে তাহলে? প্রথমে কি বলেছে, সমতল দর্পণের ক্ষেত্রে অর্থাৎ M1 দর্পণে প্রথমে প্রতিফলিত হবে। তাহলে সমতল দর্পণে কি হয়, সমতল দর্পণে যদি 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব থাকে, তাহলে 10 সেন্টিমিটার দূরে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব কোথায় ঘটিত হয়? 10 সেন্টিমিটার বিপরীত সাইডে তৈরি হয়। ঠিক আছে, কি হিসাবে হয়? যদি আমরা ছবি আঁকি তাহলে কি প্রতিফলিত হয়ে এই বিন্দুতে ফিরে যাচ্ছে, কিন্তু আমরা যদি বাড়িয়ে দেই এরকম একই রকম ভাবে প্রতিফলিত হয়ে এইদিকে ফিরে যায়। তাহলে এই পয়েন্টে আমরা কি পাই? প্রথম যদি এই পয়েন্টে প্রতিফলিত হয়, প্রথম যদি M1 দর্পণে প্রতিফলিত হয়, তাহলে আমরা প্রতিবিম্ব পাবো এই পয়েন্টে, অর্থাৎ 10 সেন্টিমিটার লেফট সাইডে। এটা দূরত্ব হবে 10 সেন্টিমিটার দূরত্বে। এবার প্লেন মিরর থেকে সমতল দর্পণ দিকে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে কোথায় যাবে? নিশ্চয়ই এই দর্পণে যাবে। অর্থাৎ যদি আমরা এই রশ্মিগুলোকে বাড়িয়ে দেই, আর আমি যদি উত্তল দর্পণটাকে একটু বাড়িয়ে দেই, অবতল দর্পণটাকে যদি আমরা একটু বাড়িয়ে দেই, তাহলে পড়বে কোথায়? এই পয়েন্টে আপতিত হবে। ও এখানে একটা বোঝা যাবে না, আমি নিচে একবার ছবিটা আঁকছি, এটা কোশ্চেনটাই থাক। এটা বোঝা যাবে না, তাই কোশ্চেনটা যেরকম ছিল সেটাই থাক, নিচে সলিউশনের জন্য আলাদা ছবি আছে। তাহলে কি ছিল? এখানে বস্তু ছিল, বস্তুর দূরত্ব দিয়েছিল 10 সেন্টিমিটার। এটা প্লেন মিরর, প্রথমে এই মিররে প্রতিফলিত হবে, দেন এখানে প্রতিফলিত হবে। কারণ আমি যদি এখানে আরেকটা ছবি নিই, সেম ছবি সলিউশন করে দেন, তাহলে বস্তু ছিল এখানে 10 সেন্টিমিটার দূরে, তার প্রতিবিম্ব কিভাবে তৈরি হবে? ধরলাম এই বস্তু থেকে রে এখানে এলো, এই বস্তু থেকে রে এখানে এলো, হয়ে প্রতিফলিত হয়ে ধরলাম এইভাবে ফিরে গেল, এটা ধরলাম এইভাবে ফিরে গেল। তাহলে ইন্টারসেক্ট করছে কোন জায়গায়? এই পয়েন্টে। তাহলে আমরা এই পয়েন্টে কি পাবো? ইমেজ পাবো। তাহলে এইটা দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয়, এটা দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এখানে আমরা কি পেলাম? ইমেজ পেলাম। আর এখানে আমাদের কি রাখা ছিল? অবজেক্ট ছিল। এটা ছিল M1 আর এটা ছিল M2। তাহলে প্রথমে M1 এর উপর প্রতিফলিত হয়েছে, হয়ে আমরা অবজেক্ট পাচ্ছি কোথায়? প্রতিবিম্ব পাচ্ছি কোথায়? I বিন্দুতে। এটা দূরত্ব কত? 10 সেন্টিমিটার। যেহেতু এটা দূরত্ব 10 সেন্টিমিটার, এটা দূরত্ব হবে 10 সেন্টিমিটার। দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো আবার কোথায় আপতিত হবে? না, এই দর্পণটাতে আবার আপতিত হবে। বোঝা গেল? আপতিত হওয়ার পর কি নিশ্চয়ই তারা যে কোনো একটা পয়েন্টে মিলিত হবে। ঠিক আছে, ধরলাম কি যে এই পয়েন্টে আমার মিলিত হয়েছে।
কি দেখলাম এখানে, যে সমতল দর্পণের ক্ষেত্রে যে পয়েন্টটা ছিল আমার প্রতিবিম্ব, অবতল দর্পণের ক্ষেত্রে এখানে যে একটা অবতল দর্পণ দেওয়া আছে সেই পয়েন্টটাই হচ্ছে কি বস্তু। কারণ কি আমরা কি জেনেছি, এখানেই কনসেপ্টটা লাগবে, সেই কনসেপ্টে আমরা কি জেনেছি যে আপতিত রশ্মি যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টে আমরা কি পাই, বস্তু পাই। এক্ষেত্রে আপতিত রশ্মি কোনটা, দর্পণের ক্ষেত্রে আপতিত রশ্মি এইটা, এই পয়েন্ট, এই দুটো রশ্মি কি আপতিত রশ্মি, আপতিত রশ্মিগুলো মিলিত হচ্ছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা কি দর্পণের ক্ষেত্রে, এই পয়েন্টটাই হচ্ছে বস্তু। এন্ড এটাই হচ্ছে দর্পণের কি বলবো একটা বিউটি, যে সমতল দর্পণে যেই পয়েন্টটা ছিল অবজেক্ট প্রতিবিম্ব, সমতল দর্পণে যেই পয়েন্টটা ছিল ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব, দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে সেই পয়েন্টটা বস্তু। M1 দর্পণের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে কি প্রতিবিম্ব, আর গোলীয় দর্পণ অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে এই পয়েন্টটাই কি বস্তু। কারণ কি, যে আপতিত রশ্মি যেই পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টটাই কি হয়, আমরা বস্তু পাই। আর প্রতিফলিত রশ্মি যেই পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টে আমরা কি পাই, প্রতিবিম্ব পাই। এবারে আমাদের ক্যালকুলেট করতে কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু অবতল দর্পণের ফোকাস বলে দিয়েছে 20 সেন্টিমিটার, আমরা সবাই জানি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস হয় কি নেগেটিভ, অর্থাৎ হবে -20 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত হবে, দেয়া ছিল কি দুটো দর্পণের মানে মধ্যেকার ডিসটেন্স কত 60 সেন্টিমিটার, কিন্তু বস্তু যেহেতু এখানে, তাহলে টোটাল ডিসটেন্স হবে কি বস্তুর দূরত্ব হবে এখানে, আমরা জানি যে এইটুকু ডিসটেন্সটা 10 আর এটা 60, তাহলে টোটাল কত হচ্ছে 70। চিহ্ন অনুসারে কি হবে, আপতিত রশ্মি গেছে এই দিক বরাবর ডান দিক বরাবর, অর্থাৎ ডান দিক বরাবর হবে কি পজিটিভ আর বাম দিক বরাবর হবে নেগেটিভ। দর্পণের মেরু এই পয়েন্টে, মেরু থেকে আমরা কি দেখব বস্তুটা কোন দিকে আছে, বাম দিক বরাবর, অর্থাৎ সাইড হবে নেগেটিভ -70 সেন্টিমিটার। এবারে আমরা ভি ক্যালকুলেট করে নিতে পারবো, ভি সমান কি u * f / u - f। যদি আমরা সেখান থেকে করি 1/u প্লাস 1/v সমান কি 1/f, এখান থেকে যদি আমরা v বের করি কি বের হবে uf / u - f। তাহলে এখান থেকে আমরা v এর মান পেয়ে যাব, v এর মান কত হবে, u করে দিচ্ছি, তাহলে 70 * 20 বাই -70 প্লাস 20, তার মানে -50। তাহলে 0 0 কাটে 5 14 70, তার মানে -28। তাহলে প্রতিবিম্বের অবস্থান কত হবে, -28 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে এই জায়গাটায়। আমরা দেখতেই পাচ্ছি কি এই পয়েন্টটা কি হবে নেগেটিভ হবে, কারণ কি বাম দিক বরাবর আসছে মেরু থেকে, কিন্তু ডান দিক বরাবর পজিটিভ। তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে -28 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হবে মেরু থেকে কি -28 সেন্টিমিটার দূরে। যেহেতু মাইনাস, তাহলে আমরা কি বলবো প্রতিবিম্বটা কি হবে, সদ্বিম্ব হবে। তাছাড়া আমরা এখানে দেখতেই পাচ্ছি রেস বরাবর কি কোন রে আসছে, রিয়েল রিফ্লেক্টেড রে ইন্টারসেক্ট হচ্ছে, তাহলে আমরা কি পাবো সদ্বিম্ব পাবো। ঠিক আছে, বোঝা গেল তো? যদি না বোঝা যায় আমি আবার বলছি, যে প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড হোক না কেন, যদি কোনো প্রবলেম থাকে তার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে আমার বুঝতে, আমি নেক্সট ক্লাসে এসে সেটা ঠিক করে দেবো। এটাই বলার যে আপাতত আমি 3টা প্রবলেম করালাম, তোমাদের বইতে আরো অনেক প্রবলেম রয়েছে, সবগুলোই চেষ্টা করবে, যেগুলো হবে না আশা করি সব হয়ে যাবে। এই তিনটে টাইপ দিয়েই বেশিরভাগ সব অঙ্ক আসে। এটা আবার একটু মডার্ন টাইপ, হয়তো তোমাদের বোর্ডের এক্সামে এগুলো থাকে না বা আসতেও পারে, সব রকমই শিখে রাখলাম। যদি প্রবলেম হয় আমাকে জানাবে। ব্যাস, আজকে এখান পর্যন্ত আমি রাখলাম। পরের ডেটে আমি করাবো, পরের ডেটে যেটা আছে যে সিলেবাসে যে টপিকটা, সেটা হচ্ছে প্রতিসরণ, অর্থাৎ রিফ্রাকশন অফ লাইট, প্রতিসরণ, ওটা করাবো। আজকে এখানেই শেষ।